বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটু সময় পেলাম, তাই কথা বলছি। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটা হলো এক্সেপশনাল পিপল, যারা আসলে একটু এক্সেপশনাল, একটু ডিফারেন্ট এবং এক্সেপশনালি সাকসেসফুল বা এক্সেপশনাল পারফর্মার। তাদেরকে যদি আমরা অ্যানালাইসিস করি, আমরা তাদের ভিতরে কিছু বৈশিষ্ট্য দেখতে পাই। তো সেই বৈশিষ্ট্যগুলিকে আমরা নিয়ে একটু আলোচনা করব কয়েকটি, দুই দুই তিনটি বই থেকে এটাকে অ্যানালিসিস করে একটা জায়গায় আমরা 9টা বা 10টা পয়েন্ট নিয়ে ইনশাল্লাহ আজকে কথা বলবো। তো শুরুতেই ভূমিকাতে একটি বিষয়ে কথা বলতে চাই, সেটা হলো আমি সবসময় জীবনকে পরিকল্পনা করে এগিয়ে যাওয়ার কথা বলি। একটি পার্সন, একটি বিশেষ কারণে আমি বলি, সেটার ব্যাখ্যা একটু দিয়ে নেই। সেটা হচ্ছে আমরা অনেকে বলে যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদের জীবন সব নির্দিষ্ট করে রেখেছে, আমাদের আহ, এত পরিকল্পনার দরকার কি? আসলে পরিকল্পনা ইজ পার্ট অফ দ্য অ্যাকশন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি আমি বলি, আমি একটি হাদিস থেকে কথা বলি, সেটা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। মানে হচ্ছে আমাদের প্রত্যেকটা আমলের আমলের রেজাল্ট আসলে তার নিয়তের উপর নির্ভরশীল। এটি একটি পয়েন্ট। আরেকটি কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মধ্যে কারা তাদের কাজে ভালো, এই পরীক্ষা, আমলে ভালো, কাজে ভালো, এই পরীক্ষা করার জন্যই আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে। তো কাজে যদি আমাদেরকে ভালো হতে হয়, তাহলে আমাদেরকে এই পরিকল্পনা করতে হয়, কারণ পরিকল্পনাটা নিয়তের একটা অংশ। এটা এই জন্য বলছি যে আবার একটি প্রশ্ন হচ্ছে যে আমি পরিকল্পনা করি কি আমার পরিকল্পনা মাফিক কি জীবন এক্স্যাক্টলি হয়? আমি এটুক যদি আমি বলি, হয়তো সবকিছু আমাদের পরিকল্পনা মাফিক হয় না। আবার আমরা পরিকল্পনা করব, কাজ করবো, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রেজাল্ট দিবেন ইনশাল্লাহ। এবং ইনশাল্লাহ আমরা যে পরিকল্পনা করি, আমরা যেটা দেখেছি যে আমি যতটুকু দেখতে পারি, যার পরিকল্পনা যত সুন্দর এবং কেউ যদি পরিকল্পনা অনুযায়ী কাজ করে, সে সেটা পায়। এবং কোরআনে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মানুষ সেটাই পায় যে যার জন্য সে পরিশ্রম করে, যার জন্য সে চেষ্টা করে। তো এই এই ভূমিকাটুকু দিয়ে আজকে শুরু করতে চাই। আজকে যেই বিষয় নিয়ে কথা বলবো, এই যে নিয়ত করার পরে আরেকটি পয়েন্ট অবশ্য বলে নেই, সেটা হচ্ছে যে আমি এটা আমার ব্যক্তিগত জীবন থেকে এক্সপিরিয়েন্স করে আমি বলছি যে হ্যাঁ, অনেক পরিকল্পনা অনেক জায়গায় কমপ্লিটলি ফেল করেছি, এবং কোনো কোনো সাকসেসই দেখা পাই নাই। কিন্তু তারপরেও যেহেতু পরিকল্পনা মাফিক কাজ করলে যেটা হয় যে কখনো নিজেকে একদম অসহায় মনে হয় না, এবং আপনি যে কোনো সময় যে কোনো ফেইলিয়ারই আপনি আবার যে ঘুরে দাঁড়ানোর মানসিকতাটা, সেটা খুব সহজেই আসে। এবং একবার যে পরিকল্পনা করতে পারে, আহ, তার পরিকল্পনা অ্যাডজাস্ট করতেও সে পারে। তো এটি দিয়ে আজকের মূল মূল আলোচনায় চলে যেতে চাই। আজকের মূল আলোচনাতে আমি 9টা বা 10টা পয়েন্ট নিয়ে কথা বলবো, যে এই সাকসেসফুল পিপল আমি যাদেরকে দেখেছি, তাদের বৈশিষ্ট্যগুলি কিরকম। তার প্রথম বৈশিষ্ট্য আমি বলতে চাই, সেটা তারা খুব খুব স্পেসিফিক তাদের চাওয়া, হ্যাঁ স্পেসিফিক, তাদের গোল খুবই ডিফাইন গোল। এবং সে এই গোল অ্যাচিভ করার জন্য কিছু কংক্রিট স্টেপস তারা ফলো করে, এবং এই স্টেপস ফলো করে তারা ডেডলাইন অনুযায়ী একটার পর একটা কাজ করে। আমি নিজের অ্যাসেসমেন্ট করে দেখি, হ্যাঁ আমরা মাঝে মাঝে ডেডলাইন মিস করি, কিন্তু আমি যখনই একটা গোল সেট করতে বলি বা জীবনে বলি, আমি সবসময় বলি যে বি স্পেসিফিক। আপনি যদি বলেন যে আমি ব্যবসা করতে চাই, আপনাকে বলতে হবে আপনি কিসের ব্যবসা করবেন। এখন আপনি ব্যবসা করতে চান, কিন্তু আপনি দুদিন পরে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা একসেপ্ট করে আপনাকে মুদির দোকানদার বানিয়ে দিতে পারে, ওটাও তো ব্যবসা। তো বিষয় হচ্ছে, এই জন্য আমাদের চাওয়াটা খুব স্পেসিফিক হতে হবে। এবং এই এক্সেপশনাল পিপলরা স্পেসিফিক চাওয়া, হ্যাঁ অবশ্যই, আমরা যখন যত বেশি স্পেসিফিক হতে চাই, তখন আমাদের আমাদের এইটা খুব লিমিটেড হয়ে যায়। সেই কারণে আসলে স্পেসিফিক কতটুকু হতে হবে, যতটুকু স্পেসিফিক হলে আপনি লিমিটেড হয়ে যাবেন না, ততটুকু স্পেসিফিক হতে হবে। যেমন ধরেন, আমি এটা এক্সাম্পল দিই, যে ধরেন আপনি একটা গাড়ি চান, গাড়ি কিনতে চান। আপনাকে এখন যদি বলেন না আমি জলপাই কালারের গাড়ি আমাকে পেতে হবে, বিষয়টা হয় কি তখন লিমিটেড হয়ে যায়। এমনও হতে পারে যে আপনার যেই সময় আবার আপনার টাকা, সেই সময় জলপাইয়ের কালারের কোনো গাড়ি মার্কেটে নাই, তাহলে আপনি এটা হিন্ড্রেন্স তৈরি করলেন। তা আপনি আরো স্পেসিফিক যদি বলেন যে আপনি এক্স্যাক্টলি যা চান, সেটা স্পেসিফিকেশনটা এইভাবে নির্ধারণ করবেন যেটা আবার আপনাকে ব্লক করে না দেয়। তাহলে প্রথম পয়েন্ট ছিল গেট স্পেসিফিক। যদি আপনি
আরেকটি এক্সাম্পল আমি এই কথাটা বলতে দিই, আমাকে প্রায়ই আমি কথা শুনি যে অনেক ইয়াং জেনারেশনের পিপল, স্পেশালি ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ডের পিপলরা যারা সিএফ হতে চায়, আমি তাদেরকে বলি এক্স্যাক্টলি আপনাকে জানতে হবে, আপনাকে বুঝতে হবে আপনি কোন কোন অর্গানাইজেশনের, কোন টাইপের অর্গানাইজেশনের সিএফও হতে চান। তা কারণ কি, আপনি যদি আপনি যদি মনে করেন যে সিএফও হতে চাই একটা মাল্টিনেশনাল কোম্পানির, আর অ্যাট দ্য সেম টাইম ইফ ইউ হ্যাভ এ কন্ট্রাডিক্টিং ভ্যালুস, তাহলে কিন্তু আপনি ওটা হতে পারবেন না। আবার এই জন্য আপনাকে এই স্পেস চাওয়াটাকে স্পেসিফিক হতে হবে, এবং এটাকে ভ্যালুজের সাথে যদি কন্ট্রাডিক্টিং না হয়, সেইভাবে আপনার চাওয়াটাকে রিফাইন করে নিতে হবে। ওকে, গেট টু দ্য নেক্সট পয়েন্ট। নেক্সট পয়েন্টে আসি। এটা এটাকে বলে যে সিজ দ্য মোমেন্ট। তার মানে হচ্ছে আপনি আপনার আসলে আমাদের সফলতার দরজা, আমাদের সাকসেসের দরজাটা সব সময় খোলা থাকে না, যেই কারণে আমাদের পার্সুট হবে, হঠাৎ হঠাৎ করে একটা অপরচুনিটি আসে, একটা মোমেন্ট ক্রিয়েট হয়, এবং আপনাকে ওই অপরচুনিটিকে ম্যাক্সিমাইজ করতে হবে। যেই কারণে যারা ট্রুলি সাকসেসফুল পিপল, তারা কি করে, সব সময় একটা রেডিনেসের জন্য যুদ্ধ করতে থাকে, সব সময় নিজেকে কন্টিনিউয়াসলি প্রিপেয়ার করতে থাকে, এবং তাদের প্রিপারেশনটা এমন ভাবে করতে থাকে, যখনই তাদের সামনে কোনো অপরচুনিটি আসে, তখন তারা ওইটার জন্য নিজেকে প্রস্তুত প্রস্তুত অবস্থায় প্রেজেন্ট করতে পারে। বিষয়টা কিরকম? বিষয়টা হচ্ছে যে আপনি ধরেন এখনো একটা পজিশনে যান নাই, একটা পজিশন এখনো অ্যাচিভ করেন নাই, বাট ইফ ইউ আর প্রিপেয়ার্ড ফর দ্য পজিশন, তাহলে আপনার যখনই আপনার এই একটা অপরচুনিটি ক্রিয়েট হবে, দেন ইউ ক্যান ক্লেম ইউর সেলফ, ইয়েস আই এম রেডি টু টেক দিস অপরচুনিটি। সেই জন্য যারা এক্সেপশনাল পিপল, যারা সাকসেসফুল পিপল, তারা দে ক্যান সিজ দ্য মোমেন্ট। এমন না যে অপরচুনিটিটা আসে এবং তারা আবার নিজেকে তৈরি করতে করতে সময় ব্যয় করে নষ্ট করে ফেলে না, বিকজ দে আর অলরেডি প্রিপেয়ার্ড। যেই কারণে আমি লিডারশিপ ট্রেনিং, আমি যখন ট্রেনিং করাই, আমি সবাইকে একটা এক্সারসাইজ করাই যে হোয়াট ইউ উইল ডু ইফ ইউ আর অলরেডি 2 স্টেপ অ্যাহেড। আপনি যদি 2 স্টেপ অ্যাহেড থাকেন, তাহলে আপনি কি করতেন আজকে অর্গানাইজেশনে, তাহলে আজকে সেই কাজটাই করেন। তো এইটা হচ্ছে এই এই সেম, এটা যদি আপনি করেন, তাহলে ইউ উইল বি রেডি ফর এ প্রমোশন। আপনি যা খেয়াল করেন, ইফ ইউ আর রেডি ফর 2 স্টেপস অ্যাহেড, তাহলে নেক্সট স্টেপ তো এই নেক্সট স্টেপ ইউ উইল বি অটোমেটিক চয়েস, এটা মাথায় রাখতে হবে। 3 নাম্বার, 3 নাম্বার যে বিষয়টা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার যে লক্ষ্য, আপনার লক্ষ্যতে যারা সাকসেসফুল পিপল, তারা জানে তারা কতটুকু অগ্রসর হয়েছে, কতটুকু তার কতটুকু সে অতিক্রম করেছে, এবং কতটুকু তার যাওয়া বাকি। যেই কারণে যেই কারণে তার ভিতরে সেই এই যে গ্যাপ, এই শূন্যস্থান, এটাকে ফিল করার জন্য সে সব সময় জানে যে তার আরো কিছু গ্যাপ রয়েছে, বা এটা সে অ্যাচিভ করতে পারে নাই। এর সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে এই জন্য, সে অলওয়েজ নো হোয়াট ডেভেলপমেন্ট হি অর শি উইল নিড, এবং এই যে কন্টিনিউয়াসলি তারা তাদের এটাকে ম্যানেজ করে, এবং তারা তাদের প্রোগ্রেসটাকে এই ট্র্যাক করে। এটা হচ্ছে এই সাকসেসফুল পিপল। এবং যারা লক্ষ্যহীন ভাবে চলে, দে ডোন্ট নো ওয়েদার দে আর রেডি অর নট, এবং আউট অফ 10 রেডিনেস মিটারে তাদের আসলে কত মার্ক, এটা তারা বুঝতে পারে না। এবং এই রেডিনেস মিটারে যারা ট্রুলি ট্রুলি এক্সেপশনাল পিপল, তারা কিন্তু জানে, তারা কিন্তু বুঝতে পারে যে তারা এই তার ট্র্যাকে কোথায় তারা আছে। এটা ছিল 3 নাম্বার। 4 নাম্বার যে পয়েন্টটা আমি বলি, যেটা সাকসেসফুল পিপল করে, তারা হয় কি, তারা তারা অপটিমিস্ট হয়, এবং এটাকে বলে রিয়েলিস্টিক অপটিমিস্ট। তার মানে কি, তারা বেসিক্যালি যে তারা একটা পজিটিভ অ্যাটিটিউড করে, রাখে, এবং সেই সাথে তারা কিন্তু ধরেই নেয় যে দেয়ার উইল বি চ্যালেঞ্জেস। এই রাস্তা, এই জার্নিটা কোনোদিন কোনোদিন স্মুথ হবে না, বন্ধুর হবে না, ইট উইল বি ভেরি চ্যালেঞ্জিং টাস্ক। সুতরাং একই সাথে তারা গুড টাইম এবং ব্যাড টাইম দুইটার জন্যই প্রস্তুত থাকে, যেই কারণেই তারা খারাপ সময়েও অপটিমিস্টিকের মতন ভালো করে একটা পজিটিভ আউটলুক তারা দেখতে পারে। যে কারণে আমরা তাদেরকে দেখতে পাই, তাদেরকে এক্সেপশনাল মনে হয়, কারণ তাদেরকে আসলে এই ঝড়ঝাপটা তেমন একটা কিছু ক্ষতি করতে পারে না। এটি হচ্ছে 4 নাম্বার পয়েন্টের কথা বললাম। 5 নাম্বার পয়েন্ট কথা যেটা বলা দরকার, সেটা হচ্ছে তাদের ফোকাস কিন্তু থাকে অলওয়েজ বি বেটার।
নট জাস্ট বিকামিং গুড। এবং তারা সবসময় সবসময় এইখানে এটা বলে বেসিক্যালি গুড ইজ দ্য এনিমি অফ দ্য গ্রেট। এটা যে জিম কলিন্সের যে কথাটা, এই কথাটাই তারা আসলে মনে প্রাণে বিশ্বাস করে। তারা সবসময় এই বেটার বেটার করার, আগের দিনের আমি থেকে আজকের দিনের আমি কি একটু বেটার কিনা। আসলে প্রতিদিন হয়তো করার দরকার নাই, বাট আমি যদি একটা টাইম স্লট করে নেই, তাহলে আমি এক্স্যাক্টলি বুঝতে পারবো যে ওকে, অ্যাম আই বেটার দেন লাস্ট মান্থ অর নট। আমি কি আমার লাস্ট মান্থের থেকে আজকে ভালো কিছু করলাম কিনা, আমি কি সেলফ রিফ্লেকশন করে বুঝতে পারছি কিনা যে হাউ আই এম অ্যাডিং মাসলস, আমি কিভাবে আমার স্ট্রেংথ বাড়াচ্ছি, ওয়েদার আই এম ওয়ার্কিং অন মাই স্ট্রেংথস অর নট। এই যে বিষয়টা, এই যে আর একটু কন্টিনিউয়াসলি বেটার করা, কন্টিনিউয়াসলি বিল্ড করা, এটা হচ্ছে এক্সেপশনাল পিপলের বৈশিষ্ট্য। 6 নম্বর, যেটা উপরের দুইটা পয়েন্টের থেকে যদি আমি একটু নিয়ে আসি, সেটার নাম হচ্ছে, বলি যে যারা এক্সেপশনাল পিপল, দে হ্যাভ গ্রিট। গ্রিট মানে হচ্ছে, আসলে গ্রিট হচ্ছে দ্য কম্বিনেশন অফ পার্সিভিয়ারেন্স অ্যান্ড রেজিলিয়েন্স। এবং এটাকে এই খারাপ এবং প্রতিকূল অবস্থার মধ্যেও তার মনোবল ধরে রেখে, এবং এই একটা ফাইট করার যে ঘুরে দাঁড়ানো, উঠে দাঁড়ানোর বিষয়, এবং এই সামনে এগিয়ে যাওয়ার যে বিষয়, এইটা তারা এই প্র্যাকটিসে আসে। আমি আজ যদি এই 9টা পয়েন্টের মধ্যে এইটাকে মিডল পয়েন্ট হিসেবে যদি আমি চিন্তা করি, আসলে এই গ্রিট ইজ, যদি বলেন এখনকার যুগে, অ্যাঞ্জেলা গার্ডনার, তার একটা বই আছে গ্রিট, এবং এই যে কোয়ালিটিটা, এইটা এখন একটা ভেরি, কি বলে, ভেরি, এটাকে রেয়ার অ্যান্ড কাইন্ড অফ এক্সপেন্সিভ কোয়ালিটি। এবং এইটা যদি আমরা ডেভেলপ করতে পারি, এই গ্রিটই আমাদেরকে আসলে অনেক দূর এগিয়ে দিবে, এবং আমাদেরকে ভেসে থাকার ক্যাপাবিলিটি দিবে খারাপ সময় যদি আমরা যে ওই জ্যাকেট, আমরা কি বলে, লাইফ জ্যাকেটের মতন কাজ করে গ্রিট। সেটা হলো যে সবাই কোনো না কোনো সময় পানিতে পড়তে পারে, এবং তখন এই আপনার গ্রিট, এইটা আপনাকে ভেসে থাকতে সাহায্য করবে। এবং গ্রিটের কারণে কিন্তু মানুষ এই আবার রেজিলিয়েন্স নিয়ে সে আবার ঘুরে যেতে পারে। এটা এটা ট্রেনেবল স্কিল কিনা? ইয়েস, ট্রেনেবল স্কিল। আমরা যত দেখেন যে যত মিলিটারি ট্রেনিং বলেন বা অন্য ট্রেনিং বলেন, তাদের তো আসলে, এবং আমরা যতদূর জানি, নেভি সিল ইজ ওয়ান অফ দ্য, কি বলে, সুপেরিয়র মিলিটারি সার্ভিস। তাদেরকে তো এই গ্রিড শেখানো হয়, এবং অন্য লেভেলের গ্রিড শেখানো হয়, আনবিলিভেবল গ্রিড। এবং আমি যতদূর সম্ভব, আমি পড়েছিলাম একটা বইতে ইন্টারভিউ নিতে, এই যে গুগল গুগল একটা ইন্টারভিউতে একটা ওই আয়রন ম্যানকে একজন হায়ার করেছিল, এবং ওইখানে একটা পরীক্ষা, যে সার্গেই ব্রিন এবং আরেকজনের নাম কি ভুলে গেলাম, তারা একজন সিইও নেওয়ার সময় তার যে পরীক্ষাটা করেছিল, সেটা হলো হাউ গ্রিটি হি ইজ। এবং সে কি তার এই পার্সিভারেন্স, সে কি একটু বিপদে পড়লেই হাল ছেড়ে দৌড়াবে কিনা, এই নানান রকম টেস্ট করেছিল। নিয়ে যাক, এরপরের পয়েন্টে চলে যাই, 7 নম্বর পয়েন্ট, হচ্ছে উইল পাওয়ার। বেসিক্যালি বেসিক্যালি এইটা হচ্ছে দ্য অ্যাবিলিটি টু হ্যাভ সেলফ কন্ট্রোল। এবং এই আমাদের উইল পাওয়ারটা আসে কি, আমাদেরকে ডিস্ট্রাক্ট করার জন্য, আমাদের অনেক অনেক টেম্পটেশনে আমরা পড়ে যাই, এই যে ডিস্ট্রাকশনের জন্য। এই যে টেম্পটেশনকে এড়িয়ে একদম ফোকাসড ওয়েতে লাইফটাকে এগিয়ে নিয়ে যাওয়া, এইটা একটা বড় উইল পাওয়ার। অনেক অনেক দিন আসবে জীবনে, যেদিন কোনো কাজ করতে ইচ্ছা করবে না, এবং একটু একটু ডিমোটিভেটেড থাকবে। উইল পাওয়ার কি? সেলফ মোটিভেশন, এবং এই টেম্পটেশন থেকে বেঁচে নিজেকে, এটা উইল পাওয়ারের যদি বলেন যে এক কথায়, যে এর ভিতরে কোরটা কোথায়? কোরটা হচ্ছে সেলফ ডিসিপ্লিন। সেলফ ডিসিপ্লিন ইজ দ্য ইঞ্জিন। সেলফ ডিসিপ্লিনটাই হচ্ছে উইল পাওয়ারের ইঞ্জিন। এই সেলফ ডিসিপ্লিন এবং এই ডিসিপ্লিনটাকে তৈরি করা এবং ডেভেলপ করা হচ্ছে এই ইঞ্জিনটাকে রানিং রাখে। 7 নম্বর বলে ফেলেছি। আট 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 নাম্বার হচ্ছে যে তারা বেসিক্যালি, কি বলে এটাকে, যে এই কোয়ালিটির পিপলরা, তারা আসলে ওই সিচুয়েশন আসার অনেক আগেই, একটা ফেইলিয়ার কে আসার অনেক আগেই তাদেরকে রিঅ্যাডজাস্ট করে এটাকে ইয়ে করে নেয়, এবং যেই কারণে তাদের ফেট, এবং কখনো ভাগ্য বা অন্য বিষয়কে জানে, তারা দিস ইজ অ্যান এলিমেন্ট, যে কিছু তারা আসবে, এবং তারা এটাকে স্টিয়ার করে আবার সফলতার দিকে নিতে পারে।
এটা তাদের স্টিয়ারিং ক্যাপাবিলিটি। আমি আগে অনেক ভিডিওতে বলেছি যে আমরা সবসময় শুনতাম রেডি, এইম, ফায়ার। এটা ছিল আগের ট্র্যাডিশন। দ্য নিউ ওয়ে হচ্ছে যে রেডি, এইম, ফায়ার, স্টিয়ার। মানে এইম আমাকে করতে হবে, রেডি হবেন, এইম করবেন, ফায়ার করবেন, এন্ড দেন আপনি দেখবেন যেহেতু আপনার লক্ষ্যটা মুভিং, সুতরাং আপনাকে স্টিয়ারিং অ্যাবিলিটি আপনাকে থাকতে হবে। যেই কারণে তারা বেসিক্যালি এই 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 বিষয়টা এমন রাখে যে তাদের 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 গোলটা ভেরিয়েবল হলেও তারা কিন্তু ওই সাকসেসফুল হবেই, আবার স্টিয়ার করে তখন তারা সফলতাকে অর্জন করে নেয়। এবং 9 নাম্বার পয়েন্ট যেটা হচ্ছে যে এই সাকসেসফুল পিপলরা তারা তাদের ফোকাসটা সবসময়, আমরা যেমন আমাদের জেনারেলি আমাদের ভিতরে একটা সময় ফোকাস থাকে, এক্সপিরিয়েন্সের কারণে আমরা বলি এই জিনিস আর আমি সেকেন্ড টাইম আমার জীবনে চাই না। আমরা কি কি চাই না, উই হ্যাভ এ লং লন্ড্রি লিস্ট ফর দ্যাট। কিন্তু যারা ট্রুলি সাকসেসফুল পিপল তারা আসলে এই দিকে ফোকাসই করে না। তারা আসলে কি কি চায়, দে ক্রিয়েট এ লং অ্যাডাপ্টেবল ভেরিয়েবল লিস্ট ফর দ্যাম, ফর দ্যাট, ফর এটাকে লন্ড্রি লিস্ট বললাম এমনিতে, বাট ইটস এ লং লিস্ট। এবং তারা কি করে, তারা সবসময় কি করবে এটাই তাদের মূল বিষয়। এই এবং এই সব এই ফোকাস রেখে তাদের করাটা যেহেতু বিষয়, নেগেটিভ জিনিসটা আপনি এটাকে অ্যাভয়েড করতে পারেন আসলে। দিস ওয়ে দে মেনটেন এ পজিটিভ আউটলুক, অলওয়েজ তারা এই পজিটিভ আউটলুকটাকে মেনটেন করতে পারে। ফাইনালি 10 নাম্বার পয়েন্ট হিসেবে আহ, উপরের যে কোথায় কানেক্ট করবেন জানেন, আমি কেন 10 নাম্বার বলছি, যে আমরা এই সব কিছু করার পরেও একজন সাকসেসফুল সাকসেসফুল পিপল এটা জানে, এটা মানে যে আমাদের কোন কোন বিষয় আমাদের কন্ট্রোলে এবং কোন কোন বিষয় আমাদের কন্ট্রোলে নাই। তো সাকসেসফুল পিপলরা কি করে, তারা তার কন্ট্রোলের বিষয়গুলিকেই তারা ফোকাসড হয়েতে এফোর্ট দিতে থাকে। এবং যেই বিষয় আমাদের কন্ট্রোলে নাই, অন্য মানুষের কন্ট্রোলে, তাদের ওইখানে তারা মেট্রিক্স বলেন, তাদের ওখানে তারা সার্ভেইলেন্স বলেন, একটা মেট্রিক্স ইমপ্লিমেন্ট করে ওইটাকে ফলো আপ করে। এবং দে বিলিভ দেয়ার আর সার্টেন থিংস যেগুলি আসলে মানুষেরই কন্ট্রোলে নাই, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কন্ট্রোলে। তো সেটার জন্য দে প্রে, এবং তারা কি করে ওই জায়গাটায় ট্রাস্ট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, যে এই ট্রাস্টটা করে তাদেরকে প্রে করে কে যেন বা এটাকে আমরা আমরা এটাকে আমরা ওই আমার সাকসেস ফর্মুলাতে যে বিষয়টাকে এসেছে ফেইথ। ফেইথ যদি বলে এক কথায় যে এটা বেসিক্যালি একটা কোর বিলিফ থেকে আসে। দুইটা বিলিফ এখানে না বললেই যেটা নয়, যে এই পিপল গুলা দে বিলিভ ইন অ্যাবান্ডেন্স মেন্টালিটি। অ্যাবান্ডেন্স মেন্টালিটি মানে হচ্ছে দেয়ার ইজ এনাফ ফর এভরিওয়ান। এবং অ্যাট দ্য সেম টাইম তারা বিশ্বাস করে তার প্রতিটা কাজের তারা রেজাল্ট না পেলেও, তাৎক্ষণিক রেজাল্ট না পেলেও এর একটা একটা ডিফারেন্ট অ্যান্ড কম্পাউন্ডেড রেজাল্ট তারা একসময় পেয়ে যাবে। এবং এই সব কিছু সফলতার পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আলটিমেট সাকসেসটা আসে, এটা তারা বিশ্বাস করে। এবং যেই কারণে তারা তারা কখনোই কখনোই তারা 3 ফিট আগে ডিসার্টেড হয়ে যায় না আসলে। দে ডোন্ট কুইট। বিষয়টা এরকম, দ্য উইনার্স আর নট কুইটার্স, আর কুইটার্স আর নট উইনার্স। এইটা তারা মেনটেন করে। এই ছিল 10টা এক্সেপশনালি সাকসেসফুল পিপলদের ব্যাপারে কথা বললাম। এবং যেটা না বললেই না সেটা হচ্ছে যে আসলে প্রত্যেকেরই তো একটি সাকসেস ফিলোসফি থাকে। আমি সাকসেস ইকুয়েশন নিয়ে আমি কথা বলেছি, কম্পাস নামের আমার ভিডিও আছে, সেটিও দেখবেন। আজকের আজকের আলোচনাটা আরেকটা ডাইমেনশন থেকে। অনেক সময় ওই কম্পাসটা আমার মেইন ফ্রেমওয়ার্ক, বাট তারপরে অনেক প্রশ্নের উত্তরগুলি আজকের আলোচনা থেকে আপনারা অনেকের মধ্যে মাঝে অনেক প্রশ্ন আসে, এই 10টা পয়েন্ট থেকে হয়তো অনেকগুলো প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ।